জন্য যারা উৎসর্গ করে দিয়েছেন, তারা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহই তো জানিয়েছেন তারা মুর্দা নয়, তারা মৃত নয়, তারা জিন্দা। তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গায় তো জানিয়েছেন, ওয়ালা তাহসাবানাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য, তারা কখনো মুর্দা নয়, তারা জিন্দা, বরং তাদের কবরগুলোতে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে অবগত আছি, যারা ইসলাম ধর্ম প্রচারের জন্য যারা স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাপের মায়া ত্যাগ করে যারা তাদের জীবনগুলোকে ইসলামের রাস্তায় কোরবান করে দিয়েছেন, তারা কখনো মুর্দা নয়, তারা জিন্দা। এই জন্য আমাদেরকে সর্বক্ষণ মাথায় রাখতে হবে। আমাদের সমাজে আমরা বা এমনও অনেক মানুষ বলে থাকি যে মানুষ মারা গেলে সে একটা মরা গরুর সমতুল্য। আদৌ এটা ঠিক নয়। মানুষ কখনো মরে না, মানুষ স্থান পরিবর্তন করে, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। এই জন্য কোরআন শরীফের বলা হয়েছে, হাদিস শরীফের ভিতরেও জানানো হয়েছে যে মানুষ কখনো মরে না, মানুষ স্থান পরিবর্তন করে। যা আমরা যারা পৃথিবীর জমিনে মানুষ মারা গেলে মানুষ মারা যায়, তারপরে তার নামে কিছুই করা সম্ভব নয়, এটা বলাও কোনো যুক্তি বা বুদ্ধিমানের কাজ নয়। অবৈরা বানা করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে যেমন জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে দেন, ও জগতের বান্দা বান্দে তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তোমরা কখনো বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, যারা শহীদ হয়ে যারা কবরের জমিনে চলে গেছে, তারা কখনো মুর্দা নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, যদি তোমরা অনুধাবন করতে পারো। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এরা মুর্দা নয়, বরং এরা জীবিত। তাহলে আমাদের সমাজে আমরা যারা মানুষ মারা গেলে মুর্দা বলে আমরা আখ্যায়িত করি, বা আমাদের সমাজে আমরা এমন মানুষও রয়েছে যারা মানুষ মারা গেলে আমরা অনেক সময় বলি তার নামে দোয়া সবরাসানি করলে কোনো উপকার হয় না, মরা গরুর ঘাস কেটে কোনো লাভ নাই, বরং ঘুরিয়ে যদি বললে এটাই বলতে হয়, মানুষ হলো সৃষ্টির সেরা উৎকৃষ্ট, এরা কখনো মরে না, এক স্থান থেকে আর এক স্থানে পরিবর্তন করে মাত্র। অবৈরা ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের অপর জায়গাতে জানিয়ে দিলেন, ও জগতে বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ওয়ালা তাহসাবাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ বললেন, ও আল্লাহ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ কখনো মরে না, মানুষ তারা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জানগুলোকে কুরবান করে দিয়েছে, তারা 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 কবরের জমিনে রয়েছেন, বরং তারা জিন্দা, বরং তাদের জন্য মহান আল্লাহ তরফ থেকে ওই কবরে খাদ্য বা রিজিক বা রুজি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে স্ত্রী পুত্র ছেলে মেয়েদের মায়াগুলো ত্যাগ করে দিয়ে যারা কবরের জমিনে চলে গেছেন, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে তাদের রুজি দেওয়া হয়। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেখানে স্পষ্ট জানিয়েছে আল্লাহর তরফ থেকে তাদের রিজিক দেওয়া হয় ও রুজি দেওয়া হয়, তাহলে আমরা
সমাজের বুকের মানুষেরা যদি এটা বলে যে মরা গরুর ঘাস কেটে কোনো লাভ নেই, তাহলে এটা বোকামো ছাড়া একটা বুদ্ধিমানের কাজ নয়। আবার ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা যারা এমনি করে স্ত্রী পুত্র ছেলে মেয়ে মায়া মা বাবার মায়া ত্যাগ করে যারা এই দিন ধর্ম প্রতিষ্ঠার জন্য, কুরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য যারা তাদের জীবনগুলো কুরবান করে চলে গেছে, যারা কবরে জমিনে চলে গেছে, এদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা থাকাটা যে প্রয়োজন। যারা কবরে জমিনে চলে গেছেন এদেরকে হারগিজ কখনো মুর্দা বলা ঠিক নয়, কেন যাদের কবরে আল্লাহর তরফে রুজি বা রেজেক দেওয়া হয়, তাহলে এটাই তোমাদেরকে ভাবতে হবে। কোরআন যেখানে স্পষ্ট দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, তাহলে আমরা ওই কথাগুলো বলিও বা কি করে? আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা সকলেই জানি। শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে তাদের উপরে এত পরিমাণে অত্যাচার চালানো হয়েছে, তাদেরকে আগুন জ্বালিয়ে আঁচ তৈরি করে তার উপরে খালি গায়ে শুইয়ে দেওয়া হয়েছে। গোশতগুলো গলে গলে যখন ওই কয়লার উপরে পড়েছে, কয়লার আগুনটা নিভে গেছে, তখন তাদের আঁচের উপর থেকে নামানো হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাদের জামানায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ওই পিঠ এবং কোমরটা দেখার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও ভাই খাব্বাব রে, এত পরিমাণে বড় বড় আঘাতের ক্ষত চিহ্ন কেন? ওই সময় বললেন, কেবলমাত্র এই ক্ষত চিহ্নগুলো এই জন্য, কেবলমাত্র আমরা বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা স্বীকার করার কারণে কাফের বেঈমানের অত্যাচারে আমাদের দেহের মাংসগুলো খসে খসে পড়েছে। তথাপিও তারা ইসলাম ত্যাগ করে, ইসলাম তারা ছেড়ে দেননি। এত অত্যাচার করার পরেও তারা ইসলামকে ছেড়ে দেননি। আজকের আমরা ঘরে বসে বসে ইসলাম পেলাম, ঘরে বসে বসে আমরা সবকিছু পেয়েছি, তাহলে আজকের আমাদের ভিতরে থাকবে না কেন কোরআন? আমাদের ভিতরে থাকবে না কেন শরিয়াত গুলো? আজকের কত আরামে আমরা ইসলাম পেলাম। আজকে তৎকালীন জমানার ইতিহাসগুলো খুলুন, তাদের উপরে এত পরিমাণে অত্যাচার করা হয়েছে, তথাপিও তারা ইসলাম কখনো ত্যাগ করেননি। আমার ভাইয়ের ভালো করে মাথায় রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এমনি করে কলেমা স্বীকার করার কারণে, কেবলমাত্র নবীকে নবী বলে স্বীকার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে, নবীকে নবী বলে স্বীকার করার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হাত পা গুলো বেঁধে ওই গরম উত্তপ্ত বালির উপরে, গরম বালির উপরে লোহার জামাটা পরিয়ে ওই গরম বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন না কেন? আর বারংবার তাদেরকে বলা হয়েছিল, তোমরা নবীকে নবী বলে মেনো না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না। এক কথায় যদি তোমরা কলেমা ছেড়ে দাও, যদি ও খাব্বাব কলেমাটা যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এক কথাই বললেন, আমার জীবন চলে যাবে, তবু আমি কলেমা ছেড়ে দিতে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকাল আমাদেরকে তো ভাবতে হবে, তাদের আঘাত এসেছে, কত নির্যাতন দেওয়া হয়েছে, তবু তারা ইসলাম থেকে পিছিয়ে যায়, তবুও তারা হটে যাননি। তারা কলেমাটা স্বীকার করে নিয়েছেন, নিজের জীবন কোরবান করে দিয়েছেন, কিন্তু কলেমা তারা অস্বীকার করেননি।
অবাইরা ভালো করে মাথায় রাখুন। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনগুলো উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ নবীর কদম মোবারকে, ও ভাইরা ভালো করে মাথায় রাখুন। তাই এদের সম্পর্কে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ বললেন, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনগুলো কুরবান করে দিয়েছে, না 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 না, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আর আল্লাহ তরফ থেকে তাদের কবরে রুজি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আমাদেরকে সর্বাবস্থায় ভাবতে হবে, মানুষ কখনো মরে না। মানুষ এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করে মাত্র, আমাদের রুহটা বেরিয়ে যাবে, আমাদের দেহটা পড়ে থাকবে। তাই মানুষ কখনো মরে না, মানুষ তারা জিন্দা। যাই হোক, বক্তা ভাই অনেক, যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন তৈরি করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, তিনি খুব সুন্দর সুললিত কণ্ঠে আপনাদের কাছে বক্তৃতা রাখছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তাকে